আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের সবারই স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি। এই যে মাঝখানে 24-এর আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, এগুলো এখন দেখলাম লিডিং পর্যায়ে কিন্তু সবগুলো ইউনিভার্সিটি ছিল। ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু এখন সমন্বয়ক পদ থেকে তারা বিভিন্ন ধরনের উপদেষ্টা পদে রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা দেশ গঠনে। তো সবারই ইচ্ছে থাকে ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়া, তার মধ্যে আরো বেশি মানে বেশি ইচ্ছা থাকে হইলো যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবো আমি, মানে দেশ সেরা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবো। আবার একটা কথা, দেশ সেরা ইউনিভার্সিটি স্টুডেন্ট হইলে যে আপনি একটা ভালো মানুষ হবেন এমন কিন্তু না। আপনি ভালো স্টুডেন্ট, বাট ভালো স্টুডেন্ট হওয়ার আগে আপনার অবশ্যই ভালো মানুষ হওয়া প্রয়োজন, মনুষ্যত্ব গঠন করা প্রয়োজন। আমরা কিছুদিন আগে দেখলাম একটা চোর সন্দেহে একটা ব্যক্তিকে, যে মানসিক ভারসাম্যহীন, ভাই মানসিক ভারসাম্যহীন হোক আর যাই হোক, আপনারা তাকে নিজ হাতে খুন করেছেন। এটা আপনারা কখনোই করতে পারেন না। তাকে মাঝখানে ভাতও খাওয়ানো হয়েছে। মানে ভাই দেখে এতটা কষ্ট লাগছে, পুরো ফেসবুক জুড়ে এমন একটা অবস্থা ছিল, মনে হচ্ছে ভাত খাওয়ার সময় তার কথা মনে পড়তেছে, মানে কতটা নিষ্ঠুর হতে পারে তারা। একজনকে যখন ধরলো, জিজ্ঞাসা করলো, বলতেছে আমি তো তাকে মেরেছি কিসের জন্য, যে সে আমার ফোন চুরি করছে, আমার যে ফোন হারিয়ে গেছে, টিউশনের টাকা আমি কিনছিলাম, তো সেই আগে আমি মারছি, আমি আর কিছু জানি না এই সম্পর্কে। ভাই তাই বলে কি মেরে ফেলবি তোরা একেবারে? মানে বাজে একটা অবস্থা ছিল। তো শেষ জামানা আর কি, যে কে কিসের জন্য কাকে মারতেছে, কে কোন ভুলের জন্য মার খাচ্ছে, তারা এটাই বুঝতে পারবে না। তো আচ্ছা, সবকিছু বাদ থাক, আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হইতে হবে এবং ভালো মনুষ্যত্ব গড়ে তুলতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি ঢাবি নিয়ে একটু আলোচনা করবো, চলে। ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট যেটা রয়েছে, খ ইউনিটটা আজকে আমরা ডিটেলস আলোচনা করছি। খ ইউনিট অ্যাকচুয়ালি মানে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি আমরা, তো সেখান থেকে আপনাদেরকে একটু বোঝাই দিব যে কোন কোন বিষয় পড়া প্রয়োজন, কোন কোন বই পড়া প্রয়োজন, আপনি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন কিনা, ডিটেলস সবকিছু আমরা আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটি সবারই স্বপ্নের ইউনিভার্সিটি। আচ্ছা দেখো, সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস ডিউ, যে বি ইউনিট যেটা রয়েছে সেইটা। আচ্ছা আমরা দেখি একটু, ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসে। আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখলাম যে ইংরেজি প্রথম পত্র যেটা, সেটা থেকে কোশ্চেন আসতেছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এর আগে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করলাম, তখন আমরা দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসতেছে না, বাট যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু প্রথম পত্র ভালোভাবে পড়তে হবে। কিন্তু যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তখন তারা কি করবে, প্রথম পত্রে একটু কম জোর দিয়ে সেকেন্ড পার্ট যেটা রয়েছে, আমরা দেখাইছিলাম তোমাদের যে গ্রামার আইটেমস, স্পেশাল গ্রামার আইটেমস, বেসিক, এই বিষয়গুলো তোমার ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষা দিব, তখন আমার অবশ্যই ইংরেজি প্রথম পত্র যেটা, এটা আমার ভালোভাবে পড়তে হবে। তাহলে ইংরেজি প্রথম পত্র আমরা ভালোভাবে পড়বো। তারপরে ইউনিক কোশ্চেন প্যাটার্ন। ইউনিক কোশ্চেন প্যাটার্ন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা একটু তো ইউনিক করবে, তারা যে কোনো একটা বিষয়ে অনেক বেশি কঠিন করে থাকে। কোশ্চেনে এক্সাম দেওয়ার পর সবাই বলে যায় এত এত পাবো, এই সেই অনেক কিছু বলে, বাট আমরা দেখতে পারি যে অধিকাংশই ফেল করে, ওখানে অধিকাংশ স্টুডেন্ট ফেল করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তারা একটা ইউনিক প্যাটার্নে কোশ্চেন করে থাকে। তারপরে কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, সেখান থেকে টাইপ রিপিট হয়। ঢাকা ইউনিভার্সিটিতে সরাসরি হুবহু রিপিট একটু কমই হয়। রিপিট হয়, এত এত ভর্তি পরীক্ষা হচ্ছে, একটা না একটা জায়গায় তো কোশ্চেন আসছে সেইটা, বাট ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, এখান থেকে টাইপ যেটা রয়েছে সেটা রিপিট হয়। তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, যেখানে কি টাইপ কোশ্চেন করা হচ্ছে, এই টাইপ কোশ্চেন করলে কি আমি পারবো নাকি পারবো না, কোশ্চেন ব্যাংক একটু দেখো, পড়ো, যে আমি কোনটা পারতেছি কোনটা পারতেছি না, এই যে প্রবলেমগুলো নিজে নিজে নিজের ভুল নিজে খোঁজার চেষ্টা করো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে ইউনিক কিছু কোশ্চেন প্যাটার্ন রয়েছে, এখানে টাইপ রয়েছে যেগুলো কোশ্চেন ব্যাংকের কোশ্চেনের সাথে মিলে যায়, টাইপগুলো সেম। প্রথম পত্র থেকে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে 35%-এর মতো কোশ্চেন হয়, দ্বিতীয় পত্র থেকে 75%-এর মতো, বাট এটা অ্যাকচুয়ালি সববার না। কোনোবার আমরা দেখি যে ইংরেজি দ্বিতীয় পত্র থেকে বেশি কোশ্চেন আসতেছে, কোনোবার দেখি যে আমরা প্রথম পত্র থেকে বেশি কোশ্চেন আসতেছে। তো এটা কিন্তু এরকম করে নির্ভর করবে না, জাস্ট আমরা অ্যানালাইসিস করে সবগুলো একটা গড় বের করছি এরকম করে। তার মানে মেইন কথা কি, মেইন কথা হলো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তার মানে তুমি দেশ সেরা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে যাচ্ছ, তাহলে তুমি এই যে 50% বা 35% থেকে তুমি কম করে পড়বা, 75 থেকে বেশি করে পড়বা এমন না, দুইটাতেই তোমার সমান গুরুত্ব দিতে হবে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র যেটা রয়েছে, দুইটাতেই সমান গুরুত্ব দিতে হবে। তারপরে চান্স পাওয়ার হ্যাকস হলো রিটেনে ভালো মার্কস তোলা। দেখো বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে তারা এমসিকিউতে অনেক ভালোভাবে পড়াশোনা করে, অনেকে আবার মোটিভেশন হারায় ফেলেছে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন রয়েছে, পারবো নাকি পারবো না। আচ্ছা এমসিকিউটা ভালোভাবে পড়ি, পরে রিটেন যে দেখবো নি, শেষের দিকে হালকা পাতলা কতটুকু পারি। এখন যদি আমি রিটেন প্রিপারেশন নিতে চাই, তাহলে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলো তো সিলেবাস কমপ্লিট করতে পারবো না। এইরকম ভুলের জন্য বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, এই রিটেনে এসে ধরা খেয়ে যায়। রিটেনে তুমি ভালো মার্কস যদি একটা ক্যারি করতে পারো, তাহলে তোমার পজিশন আরো অনেক ভালো হবে, তুমি অনেক ভালো একটা সাবজেক্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবা। তারপরে জিকে,
জিকে কিছু সিলেক্টেড টপিকস রয়েছে যেগুলো থেকে বারবার কোশ্চেন করে থাকে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আর বিসিএস কোশ্চেনের মধ্যে আমরা একটা মিল খুঁজে পাই। তো এই টাইপ যেগুলো রয়েছে, কিছু টপিকস রয়েছে যেখানে বারবার কোশ্চেন আসতেছে, এই টপিকস যদি তুমি ক্লিয়ার করো ভালোভাবে তাহলে তোমার অনেক ভালো একটা প্রিপারেশন হবে। এগুলো আমরা সবগুলো ডিটেলস ক্লিয়ার করাবো তোমাদেরকে। তারপরে এখানে কিন্তু সেকেন্ড টাইম নাই, এটা নিয়ে প্রত্যেক বছর আলোচনা হয়, প্রত্যেক বছর যে ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া হোক, ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া হোক, বাট তারা কোনোবার দেয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আগে সেকেন্ড টাইম ছিল না, বাট আন্দোলন করে সেকেন্ড টাইম নেওয়া হয়েছে। তো এবারও ইনশাল্লাহ থাকবে চট্টগ্রামে, বাট ঢাকাতে হয়তো বা তারা দিবে না। মাঝখানে অনেক আন্দোলন হইলো, আবারও শেষের দিকে আন্দোলন হতে পারে, বাট আমার মনে কয় যে দেবে না। আর এখানে নেগেটিভ মার্কস কত? নেগেটিভ মার্ক হইলো 0.25। অনেকের ভুল ধারণা যে একটা কোশ্চেন ভুল করলে আমি কত নেগেটিভ মার্ক পাবো, 0.25। মানে তারা 0.25 বাদ দিতে চাই। ভাই তুমি যে একটা কোশ্চেন ভুল করছো তার জন্য তোমার 1 মার্ক কাটবে, তুমি কেন ভুল করলা তার জন্য তোমার কাটবে হলো 0.25। তার মানে একটা এমসিকিউ ভুল মানে তোমার কত মার্ক কম? 1.25। তাহলে একটা এমসিকিউ ভুল মানে 1.25 কম তোমার টোটাল যে জিপিএ রয়েছে সেখান থেকে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপর দেখো ইউনিট প্রপার গাইডলাইন্স, এটা তোমার মাস্ট বি, এটা অবশ্যই অবশ্যই লাগবে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তুমি, যদি প্রপার গাইডলাইন না পাও যে কি কি পড়তে হবে, যারা এই সম্পর্কে অভিজ্ঞ, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে তারা বের করছে, এই সম্পর্কে তুমি যদি না জানো, তাদের সহচরে যদি না থাকো, তাহলে তোমার প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমি বলতেছি না যে তুমি সিনিয়র ভাই ছাড়া চান্স পাবা না, তুমি কোনো টিচার ছাড়া চান্স পাবা না, তুমি যদি টপিকস গুলো নিজে অ্যানালাইসিস করে সবগুলো ভালো করো অবশ্যই তুমি চান্স পাবা, বাট তোমার তো সময় নষ্ট হয়ে যাবে ওখানে। তাহলে তারা যারা অভিজ্ঞ রয়েছে তাদের থেকে ওই বিষয়টা নিয়ে নেওয়া তোমার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে প্রপার গাইডলাইন বিষয়টা কিন্তু অনেক বেশি জরুরি। আচ্ছা, এখন যদি আমি একটা বিষয় দেখাই, সেটা হইলো ঢাকা ইউনিভার্সিটির যে রোড ম্যাপটা রয়েছে, মানে মার্কের যে রোড ম্যাপটা আর কি, সেটা এখানে এমসিকিউ রয়েছে এবং রিটেন রয়েছে। আমরা কিন্তু কোনটা নিয়ে আলোচনা করতেছি? বি নিয়ে আলোচনা করতেছি। আর এখানে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে মানে কলা ও সামাজিক অনুষদ, এখানে সবাই পরীক্ষা দিতে পারবে। আগে ইউনিটটা কিরকম ছিল? বি ছিল এবং ডি ছিল, এখন বি প্লাস ডি দুইটাই কিন্তু একত্রে কি করছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এটা হলো সকল বিভাগের শিক্ষার্থী। ঢাকা ইউনিভার্সিটিতে এখন যে বিভাগগুলো রয়েছে বিভাগগুলোতে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। গতদিন কিন্তু আমরা এটা নিয়ে বলছিলাম, মানে গত ভিডিও আর কি। বাণিজ্য ইউনিট, বিজ্ঞান ইউনিট, চারুকলা, আইবিএ সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো আজকে আমাদের মেইনলি আলোচনা হইলো কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে বি প্লাস ডি এটা একত্র করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে 60 মার্ক হইলো এমসিকিউ আর 40 মার্ক হইলো রিটেন। এখানে কিন্তু কোন কোন সাবজেক্ট রয়েছে? এখানে বাংলা রয়েছে, জিকে রয়েছে, ইংরেজি রয়েছে। জিকেতে কিন্তু কোনো রিটেন নাই। এই বাংলা 15, ইংরেজি 15 আর জিকে হইলো 30। এই টোটাল আমাদের কত? টোটাল আমাদের 60 মার্ক। আর এখানে রিটেন রয়েছে কত? রিটেন বাংলা ইংরেজি রিটেন হইলো এখানে 40 মার্ক। আশা করি বিষয়টা বুঝতে পারছো না। জিপিএ যেটা, জিপিএ মার্ক হইলো 20। তাহলে টোটাল হইলো এখানে 120 মার্কের খেলা। 100 মার্ক হইলো রিটেন আর এমসিকিউ মিলে। রিটেন এখানে কত? রিটেন হইলো 40, বাংলা ইংরেজি মিলে 40 আর 20 20 40। আর 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 এখানে এই যে জিকে যেটা রয়েছে সেখানে কোনো রিটেন নাই, এখানে জাস্ট এমসিকিউ। এখানে এমসিকিউ 30, বাংলা 15, ইংরেজি 15, এই টোটাল কত? 60 মার্ক। তাহলে যে 60 আর 40-এ কত আমাদের? 60 আর 40-এ হইলো 100। আর জিপিএ তে কত? জিপিএ তে হইলো 20। দেখো তোমার যদি জিপিএ তে 5 হয় তাহলে তুমি 20 মার্ক আগেই ক্যারি করে নিচ্ছ। আর যদি তোমার যদি জিপিএ কম হয় এটার সাথে 2 গুণ করে দিবা, যে এসএসসি জিপিএ এর সাথে 2 গুণ, তারপরে এইচএসসি জিপিএ এর সাথে তুমি 2 গুণ করবা, তাহলে তোমার জিপিএ টোটাল কত এটা তুমি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। দেখো তোমার যদি জিপিএ কম হয়, তুমি যদি মানে ভেঙে পড়ো কোনো দরকার না ভাই। অনেকে এ মাইনাস পাইয়া ঢাকা ইউনিভার্সিটি টপ করছে। দেশের বেশিরভাগ ইউনিভার্সিটিতে যারা চান্স পায় বেশিরভাগ গোল্ডেন প্লাস না, তারা মানে জিপিএ 5 পায় নাই দুইটাতে, না পেয়েও তারা কি করছে? টপ করছে। অনেক গোল্ডেন প্লাস আছে, গোল্ডেন প্লাস তো হয় না আর কি, মানে প্রচলিত। তো এই যে প্লাস পাইছে, দুইটাতেই প্লাস পাইছে, অনেক ভালো রেজাল্ট, বাট তারা কিন্তু কোথাও চান্স পায় না। সো অ্যাডমিশন প্রিপারেশনটা অনেক ভালোভাবে নিতে হয় এই সময়। এটা অ্যাকচুয়ালি তোমার ক্লাস 10 বা এইচএসসির পড়া না, যে মুখস্থ করলাম হয়ে গেল আমি পাস করলাম, মানে আর্টসের কথা বলতেছি। বিষয়টা কিন্তু এরকম না, তোমার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ভালোভাবে পড়তে হবে। অ্যাডমিশন লেভেলে সবচেয়ে যে টাফ যেটা হয় আর কি এই বাংলা ইংরেজি জিকের মধ্যে, সেটা হলো ইংলিশ। ইংলিশটা ভালোভাবে কমপ্লিট করতে হয়। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অন্যতম বিষয়টা সেটা হলো ইংলিশ। আর বাংলা জিকে এই দুইটা কি? এই দুইটা তোমার পজিশন সামনে নেওয়ার জন্য, পজিশনটা সামনে নেওয়ার জন্য। তুমি যদি পাসই না করো তাহলে কি ইউনিভার্সিটি চান্স পাবা? তাহলে তো তুমি চান্স পাবা না।
তোমার আগে পাস করতে হবে, তারপর আরো এই মার্কটাও বেশি পেয়ে ভালো পজিশন করার জন্য বাংলা এবং জিকেটা পড়তে হবে। জিকে ভাই তুমি কিন্তু পড়লেই পারবা, তুমি যদি নাও বোঝো, তুমি যদি ডিরেক্ট মুখস্থ করো যে বিষয়গুলো রয়েছে, অনেকাংশে মুখস্থর বিষয় যে রয়েছে, তোমার বেসিক সম্পর্কে জানার দরকার নেই, মুখস্থ করলে হয়ে গেল। বাট ইংলিশের কিন্তু বেসিক সহকারে তোমার জানতে হবে, কারণ ইংলিশ হুবহু কখনোই আসবে না। তারা একটা রুলস এর মধ্যে আর একটা খাটাবে, কত পেজ করবে অ্যাডমিশন ইংরেজি, আর অনেক কোশ্চেন হুবহু দিয়ে দেবে। সো অনেক কিছু আছে কিন্তু এর মধ্যে। তার মানে ভাই তুমি যদি প্রিপারেশন ভালোভাবে নিতে চাও, তোমার ভালোভাবে নেওয়া উচিত, একেবারে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যে নর্মালি এটা এটুকু বললাম, এটা এটুকু বললাম, ওটা দরকার নাই ভাই। যেটা করবা সেটা মনোযোগ দিয়ে করো, আবার অন্য কিছু না। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে যে ইউনিট গুলো রয়েছে, ইউনিট গুলো কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। কলা, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, বিজ্ঞান, চারুকলা সবাই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। রোড ম্যাপটা আমরা পাইলাম এখানে, টোটাল 100 মার্ক, 100 মার্কের মধ্যে 60 মার্ক হইলো এমসিকিউ আর 40 মার্ক হইলো রিটেন, আর জিপিএ যেটা সেটা হলো 20 মার্ক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর প্রথম স্লাইডে যে বিষয়গুলো দেখালাম এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য তোমার কি দরকার, কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, যার ফলে তুমি বিষয়গুলো বুঝতে পারবে। আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে এই বিষয়গুলো তোমাদেরকে দেখাইছি। তারপরে দেখো এখানে কয়েকটা ক্লাস রয়েছে, এই ক্লাসগুলো হলো তোমাদের জন্য ফ্রি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছো, এবং নতুন যারা ভিডিও দেখতেছো তাদের জন্য। যারা অনেকাংশ ভিডিও দেখতেছো, অনেকাংশ আমাদের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তারা ভিডিও দেখতেছো, এবং অনেকে ফ্রি ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে তারা ভিডিওগুলো পাইছো। বাট যারা একেবারে নতুন তাদের জন্য, তারা কি করবে, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে বলবো যে ভাইয়া আমি সাবস্ক্রাইব করেছি, আমাদেরকে ক্লাসগুলো দিয়ে দেন। তো দেখেন এখানে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, প্র্যাকটিস, তারপর ন্যারেশন, ডিগ্রি, মানে ইংরেজির একেবারে বেসিক, তোমার ভিতটা ভালোভাবে গড়ে উঠবে। এখান থেকে তুমি 5 থেকে 6 মার্ক কমন পাবা, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এইচএসসি 24 এদের জন্য আর কি। এই ব্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাচে ভর্তি হলে তুমি আরো কি কি পাবা। দেখো ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য প্রিপারেশন নেওয়া হবে, এটা কিন্তু মাস্ট। ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমার রিটেন, এমসিকিউ যা যা লাগবে সবকিছু দেওয়া হবে, সবকিছু অনেক ভালোভাবে পড়ানো হবে, বুঝতে পারছো বিষয়টা। এবং পাশাপাশি তুমি জাবি, রাবি, সিইউ, বিউপি, তারপর জিএসটি সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পাবা, ফ্রি অ্যাক্সেস পাবা সবগুলো কোর্সে। তার মানে তোমার মনে হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, যদি আমার না হয় তখন আমার কি হবে, আমি তো একা হয়ে যাবো। তখন ভাই তুমি একা হবে না, তোমার সাথে আরো অনেক হাজার হাজার স্টুডেন্ট থাকবে আমাদের ব্যাচে, তুমি একসাথে তাদের সাথে পড়তে পারবা, তাদের সাথে এমসিকিউ মানে পরীক্ষা দিতে পারবা, লাইভ ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো ঢাবিতে শুধু না, সবগুলো প্রিপারেশন নেওয়া হবে। যদি ঢাবির আগে বিউপির হয়, তাহলে বিউপির যে আমাদের ইংলিশের জিকে এগুলোর ক্লাস নেওয়া হবে তোমাদের ব্যাচে, কোনো সমস্যা নেই। তারপরে বাংলা, ইংলিশ, জিকে, নর্মাল ম্যাথ সবগুলো পড়ানো হবে। তারপরে ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেন যে ক্লাস, এগুলো তোমার অবশ্যই অবশ্যই করানো হবে, আর এগুলোর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে ক্লাস স্লাইড রয়েছে, পিডিএফ লেকচার শিট পেয়ে যাবা, তারপরে ক্লাস মুখস্থ আইটেমের উপর পরীক্ষা থাকবে। আমরা কিন্তু ক্লাস যেগুলো টপিকস রয়েছে, যে টপিকসের উপর আমরা ক্লাস নিচ্ছি, এগুলোর উপর কিন্তু অবশ্যই এক্সাম থাকবে। 5টা করে ক্লাস হয়ে যাওয়ার পর এক্সাম হবে। তারপর মেমোরাইজিং যে টপিকসগুলো রয়েছে, যেগুলো আমরা পড়াবো না, সিনোনিম অ্যান্টোনিম তোমার নিজের পড়তে হবে। বাট তোমার মনে হচ্ছে ভাইয়া এটা যদি একটা পরীক্ষার মাধ্যমে হইতো তাহলে আমার অনেক ভালো হইতো, তো সেটার জন্য কি রয়েছে, সেটার জন্য আমাদের মেমোরাইজিং আইটেমের আলাদা পরীক্ষা রয়েছে। বাংলা, ইংরেজি, ভোকাবুলারি, তারপরে এই যে বাগধারা, তারপরে সমার্থক শব্দ, বিপরীতক শব্দ, এক কথায় প্রকাশ, এই যে টপিকসগুলো রয়েছে এগুলো, এবং ইংরেজির এই টপিকসের উপর আমরা আলাদা পরীক্ষা নেই। এটা হলো আমাদের মেমোরাইজিং পরীক্ষা, 2 দিন এবং 3 দিন পর পর এই পরীক্ষাগুলো হয়, একটা রুটিন দেওয়া আছে। আমাদের কাছে ভর্তি হও বা না হও, যারা নতুন এখানে রয়েছে তাদেরকে একটা কথা বলে, আমাদের রুটিনটা একটু চেক করে যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে নেই। এবং এটা হইলো যে রুটিনটা, এটা হলো প্রথম ফেজের একটা রুটিন, পরে আরো রুটিন আসবে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, যেখানে তুমি আনমিউট করে ডিরেক্ট কোশ্চেন করতে পারবা। আর বর্তমানে যুগ প্রায় সবকিছু অনলাইন নির্ভর, আর এখানে ইলেকট্রিসিটির প্রবলেম হয়, তো ইলেকট্রিসিটি প্রবলেম হলে কোনো সমস্যা নাই, সবগুলো ক্লাস আমাদের রেকর্ডিং থাকবে। আর আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব। ক্লাস চলাকালীন সময় তোমার যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি ডিরেক্ট সেখানে আনমিউট করে বলতে পারো যে ভাই আমি এই জায়গায় বুঝিনি, যদি আরেকবার একটু বুঝাই দিতেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার সিটটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটা নক দেবেন, বিকাশ, নগদ, রকেটে, ক্যাশ বা সেন্ড মানি করে, তাহলে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমাদের এখানে মেন্টর প্যানেল রয়েছে, সবগুলো ইউনিভার্সিটি থেকে রয়েছে। কোন ইউনিভার্সিটি সম্পর্কে আপনার জানার ইচ্ছা, জাস্ট আপনাদেরকে নক দেবেন, তাহলে আপনাদেরকে ডিটেলস জানাই দিবে, ভাইয়াদেরকে নক দেবেন, জানাই দিবেন। আর ব্যাচে অ্যাড হয়ে গেলে আপনাদেরকে একটা ওয়েলকাম মেসেজ দেওয়া হবে, যার মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনার যে কোনো কোশ্চেন সমস্যা আমাদেরকে নক দেবেন, আমরা সেটা সলভ করে দিব। তারপর আমাদের সাকসেস লিস্টটা দেখতে পারেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কতগুলো স্টুডেন্ট রয়েছে।
তারপর ঢাকা ইউনিভার্সিটির জন্য মাস্ট যেটা লাগবে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা লাগবে, আর পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহী দুইটা কোশ্চেন ব্যাংকটা ফলো করবেন। এগুলো অনেক ভালো মানের কোশ্চেন করা হয়, তো এগুলো কোশ্চেন আমরা ফলো করবো, এবং বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে সেটা মাস্ট আমাদের ফলো করতে হবে। সবগুলো ইউনিভার্সিটির জন্য বিসিএস কোশ্চেন ব্যাংকটা ফলো করতে হবে। আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্ক থেকে জয়েন হয়ে নেন, তাহলে হয়ে যাবে। এখানে আপনি নিয়মিত সাজেশনমূলক ভিডিও পাবেন, লাইভ ক্লাসের লিঙ্ক পাবেন। তো এই পর্যন্ত মেইনলি আলোচনা ছিল আমরা খ ইউনিট যে কিভাবে ক্র্যাক করবেন অ্যাকচুয়ালি আপনি আপনার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর নির্দিষ্ট করে যে কোন কোন টপিকস পড়তে হবে এগুলোর জন্য কিন্তু আলাদা ভিডিও রয়েছে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আমার আলোচনা ছিল। আমি ছিলাম রাকিবুল ইসলাম, ওয়েল্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।